প্রতিবাদের আবহেই উৎসব আর উৎসবের মাধ্যমেই প্রতিবাদ যাপন। বিজেপির যুব মোর্চার আজকে এক অভিনব উদ্যোগ, তারা ঘুড়ি ওড়ালো আকাশে। কারণ আজ বিশ্বকর্মা পুজো, আমরা জানি এই পুজোতে ঘুড়ি ওড়ানো হয় বাংলার বুকে, সারা দেশ জুড়েই। এবং যে অভিনব উদ্যোগ বিজেপি যুব মোর্চা নিয়েছে, ঘুড়ির মধ্যে উই ওয়ান্ট জাস্টিস লেখা, কোনো ঘুড়িতে আবার লেখা তিলোত্তমা বিচার চায়। কথা বলবো রয়েছেন ইন্দ্রনীল খাঁ আমাদের সঙ্গে। এই অভিনব উদ্যোগ কিভাবে মাথায় এলো, কেন এমন উদ্যোগ নিলেন? দেখুন, 38 দিন হয়ে গেল আমাদের বোনকে আমরা হারিয়েছি। এত মর্মান্তিক পরিণতি হয়েছে তার। গত কয়েক বছর ধরে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, যার মন্ত্রী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, থ্রেট কালচার, বিভিন্ন কিছু চলছিল আর বিভিন্ন অভিযোগ এসেছিল, এবং সেই অভিযোগগুলোর ওপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধে অনেকবার অভিযোগ এসছে, ভুরি ভুরি অভিযোগ এসছে, কিন্তু কখনোই পদক্ষেপ নেওয়া হয়নি। রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের কাছেও পর্যন্ত জানানো হয়েছিল, তারাও কোনো পদক্ষেপ নেয়নি। এই টালা থানাতেও অভিযোগ দায়ের হয়েছিল, এবং তার জন্যই হয়তো আমাদের বোনকে এই মর্মান্তিক পরিণতির শিকার হতে হলো। সেই প্রশ্ন তো আসবেই। আর তার সাথে সাথে যে এই ঘটনা ঘটলো, এই মর্মান্তিক যে মৃত্যু এবং তার উপর যে পাশবিক নির্যাতন চলল, তারপরেও রাজ্যের পুলিশ প্রশাসন এবং পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, খাস কলকাতার বুকে এই ঘটনা ঘটল। রাজ্যের পুলিশ কমিশনার থেকে শুরু করে টালা থানার ওসি সহ বিভিন্ন যারা রাজ্যের উচ্চপদস্থ পুলিশ অফিসার, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এলো যে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে বা বিভিন্নভাবে এই যে বিচার প্রক্রিয়া তারা বলতে পারেন নেগেটিভলি প্রভাবিত করেছেন। প্রথমে একটা রাজ্যের পুলিশ প্রশাসন, সরকার, তারা এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা করেছে, এফআইআর দায়ের করতে দেরি করেছে, এবং সব মিলিয়ে পুরো যেই ইনভেস্টিগেশন প্রসেসে, যার মধ্যে দেখছি 100 জন প্রায় লোক একটা সেমিনার ক্রাইম সিনে ঢুকে পড়ছে, বা কখনো ক্রাইম সিনের পাশে দেওয়াল ভেঙে যাচ্ছে। তো সমগ্র বিচার প্রক্রিয়াটাকে ট্যাম্পার্ড হয়েছে, এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, যেগুলো দুটোতেই যার অধীনে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভূমিকাও কিন্তু আজকে সাধারণ মানুষের প্রশ্নে এসছে, এবং যার জন্যে আজকে সাধারণ মানুষ, নারী পুরুষ, ছাত্র যুব নির্বিশেষে সকলে মিলে আজকে রাজপথে বিচারের দাবিতে। এবং তিলোত্তমা তখনই বিচার পাবে যখন যে সকল অপরাধীরা, যে সকল অমানুষরা, মানুষ তো বলবো না তাদের, তারা অমানুষ, সেই সকল অমানুষরা যতক্ষণ না যারা দুর্নীতি করেছে, যারা থ্রেট কালচার চালিয়েছে, এবং যারা ওই দিন ঘটনা ঘটেছে এবং তার সাথে সাথে ঘটনা ঘটার পরেও যারা ক্রাইম সিন ট্যাম্পারিং করেছে, এভিডেন্সকে ডিস্ট্রয় করেছে, তাদের প্রত্যেকের যতক্ষণ না বিচার হচ্ছে, যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে, ততক্ষণ আমাদের এই যে বিভিন্নভাবে এই আন্দোলন চলছে এবং চলবে। আন্দোলনের প্রতিবাদের বিভিন্ন ভাষা হয়, কখন আমরা বিক্ষোভ করছি, কখনো মিছিল করছি, তো কখনো অভিযান করছি, কখনো থানা ঘেরাও করছি, কখনো ডেপুটেশন দিচ্ছি, বিভিন্ন ধরনের, কখনো মোমবাতি মিছিল নিয়ে আমরা, ইনফ্যাক্ট যেদিন ঘটনা ঘটেছে সেদিনে আমরা তারপর দিনই সকালবেলা আমরা পরিবার পরিজনের কাছে পৌঁছেছিলাম, এবং তারপরে আমরা মোমবাতি মিছিল নিয়ে রাজপথে নেমেছি। এরকম বিভিন্নভাবে আমরা প্রতিবাদ করছি, ধর্ণা করছি। তার সাথে সাথে কিন্তু আজকে বিশ্বকর্মা পুজো, আচার মেনে পুজো হবে এবং পুজো হচ্ছেও, কিন্তু আমরা কেউ উৎসব পালন করছি না। আজকে বিশ্বকর্মা পুজোর দিন রঙিন রং বেরঙের আমরা ঘুড়ি উড়াই, কিন্তু আজকের দিন বিশ্বকর্মা পুজো হচ্ছে, পুজো করেছি রীতি মেনে, আচার মেনে, কিন্তু উৎসব রং বেরং যে ঘুড়ি উড়িয়ে আমরা সেই উৎসব পালন করতে পারছি না। সেই পরিবেশ পরিস্থিতি, সেই মানসিকতা আমাদের কারুর নেই। এবং আমরা যে ঘুড়ি উড়িয়েছি সেখানে একটাই, আকাশে একটাই ঘুড়ি উঠছে, সেখানে পরিষ্কার লেখা থাকছে উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমা বিচার পাক। বাবু, আপনারা বিচার চাইছেন, আপনারা প্রতিবাদ করছেন, বাংলার জন্য খুবই ভালো বিষয়, কিন্তু এই প্রতিবাদ হাতরাস উন্নাওয়ের জন্য নয় কেন? প্রতিবাদ যখনই কোনো দুর্নীতি ঘটেছে, যখনই কোনো ক্রাইম ঘটেছে, নারীদের বিরুদ্ধে অভিযোগ, নারীদের বিরুদ্ধে কোনো ক্রাইম ঘটিয়েছে কারা, যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধেও আমরা বিভিন্নভাবে সোচ্চার হয়েছি। পশ্চিমবঙ্গে সোচ্চার হয়েছি পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে, উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে আমরা উত্তরপ্রদেশে সোচ্চার হয়েছি, কর্ণাটকের ঘটনা নিয়ে আমরা কর্ণাটকে সোচ্চার হয়েছি, দিল্লিতে নির্ভয়ার ওপর যখন আক্রমণ হয়েছিল তখন আমরাও সেই গণ আন্দোলনে সোচ্চার হয়েছিলাম। প্রতিবাদের বিভিন্ন আমাদের ভাষা হয়, এবং বিভিন্ন জায়গায় আমরা
অন্যান্য অনেক রাজনৈতিক দল যারা ঘোলা জলে মাছ ধরার একটা অপচেষ্টা করে, আমরা সেই সকল রাজনৈতিক দলের মতন ঝান্ডা নিয়ে গণ আন্দোলনে যাই না। গণ আন্দোলন যখন হয় সেটা জনগণের ডাকা আন্দোলন, সেটা পশ্চিমবঙ্গে হতে পারে, উত্তরপ্রদেশে হতে পারে, কর্ণাটকে হতে পারে, অন্ধ্রপ্রদেশে হতে পারে, তেলেঙ্গানা হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, এবং সেই গণ আন্দোলনে আমরাও সামিল হই। এবং যতক্ষণ না অপরাধীদের শাস্তি হচ্ছে এবং নির্যাতিতা বা যারা ভিকটিম আছেন তারা যতক্ষণ না বিচার পাচ্ছেন, তার পরিবার আমরা তাদের পাশে থেকেছি, আগেও থেকেছি, আগামী দিনেও থাকবো এবং বর্তমানেও আছি। বাবু, গণ আন্দোলন তো বটেই, কিন্তু তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা দেখছি, তারা অবস্থানে বসে রয়েছেন এবং অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে তমলুকের এমপি অভিজিৎ গাঙ্গুলি, তারা যখন গিয়েছেন তার ধর্নামঞ্চে তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। কি বলবেন এটা নিয়ে? দেখুন, রাজনীতির সময় হয়তো ইলেকশন যখন হয় তারা কেউ হয়তো বিজেপিকে ভোট দেয়, কেউ হয়তো তৃণমূলকেও ভোট দিয়েছে, কেউ সিপিএমকে হয়তো দিয়ে থাকতেই পারে। প্রত্যেকের নিজস্ব গণতান্ত্রিক মতাধিকার থাকে এবং তারা সেগুলো প্রয়োগ করেছে। তো তার মধ্যে যারা জুনিয়র ডাক্তার তারা প্রতিবাদে গর্জে উঠেছেন, বিভিন্নভাবে তারা আজকে বিচারের জন্য রাস্তায় নেমেছেন। এবং অনেক সময় আমরা দেখেছি যে ভুলবশত হয়তো কোনো জায়গায় হয়তো তারা একজন আরেকজনে, আমাদের ওখানে দলীয় কার্যালয় আছে সেখানে হয়তো যেতে গিয়ে সেখানে এবার কী হচ্ছে, অনেক সময় জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের মধ্যে যারা ডাক্তার নয়, যারা চিকিৎসক নয়, যেরকম অনেককেই আমরা ছবি দেখতে পেয়েছি, নিশ্চয়ই আসতে পারেন, কিন্তু তারা ওখানে গিয়ে অনেকে রাজনীতি করেছেন। রাজনীতি করার অধিকার তাদের কারোরই নেই। ওখানে গিয়ে রাজনীতির কোনো রাজনৈতিক স্লোগান কেউ যারা দিচ্ছে, হয়েছে এরকম ঘটনা একটা দুটো ঘটেছে, তো তারা কেউ হয়তো ওখানকার যারা প্রতিবাদী জুনিয়র ডাক্তার তারা কিন্তু নয়। প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা অনেক সংবেদনশীল, তারা অনেক বেশি সোচ্চার, তারা অনেক বেশি ডিটারমিনেট, তারা অনেক বেশি আর্টিকুলেট, এবং তাদের যে মেরুদণ্ড সেটা দেখে আজকে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং সমগ্র যারা রাজ্যের যে পুরো মেশিনারি আছে তাদের শিক্ষা নেওয়া উচিত।